বলিউডের সিনেমা যেন অক্ষয় কুমারের গব্বর সিনেমাটা নিশ্চয়ই অনেকেই দেখেছেন, যেখানে অক্ষয় কুমার তিনি চালাকি করে একটি মৃতদেহ মানে একজন মৃত ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে হাসপাতালে কিভাবে ওই মৃতদেহকে জীবিত বলে পেশেন্ট পার্টির থেকে টাকা এঁটে নেওয়ার চেষ্টা করে সেই প্লটটাকে তুলে ধরা হয়েছিল। ঠিক সেই রকম একটা প্লট একেবারে রিয়েল লাইফে, তাও আবার আমাদের দেশেই। কোথায় বলছি আরো বিস্তারিত। মৃত যুবককে 72 ঘন্টা আটকে রেখে বেসরকারি হাসপাতালে বিলের পাহাড়। মৃত যুবকের চিকিৎসা করার অভিযোগ উঠল এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। অবশেষে অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরের অভিযোগের পরই বেসরকারি হাসপাতালে এমন কাণ্ডের পর্দাফাঁস। এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই দেহ হাসপাতালে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও জেলা স্বাস্থ্য দপ্তর। কোথায় হয়েছে? হয়েছে এই রাজ্যেই, মানে আমাদের এই বাংলাতেই, মালদার কালিয়াচকে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম সাকিরুল ইসলাম। সে গল ব্লাডারে পাথরের চিকিৎসা করতে মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুরে 12 নম্বর জাতীয় সড়কের ধারে শুক্রবার এক ঝাঁ চকচকে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল। ওই বেসরকারি হাসপাতালে কর্তব্যরত ডাক্তার মাইক্রোসার্জারির মাধ্যমে গল ব্লাডার অপারেশন করার পরামর্শ দেন। সেই পরামর্শে মানিকচক কলেজের 2য় বর্ষের ছাত্র সাকিরুল শনিবার অস্ত্রোপচারে রাজি হন। শনিবার সন্ধ্যায় অস্ত্রোপচারও হয়, কিন্তু অপারেশন টেবিলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের। তবুও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি লুকিয়ে রেখে পরিবারের সদস্যদের জানান অপারেশনের পর সাকিরুল অচৈতন্য রয়েছে, আইসিইউতে রাখা হয়েছে। এরপর আর পরিবারের সদস্যদের সাকিরুলের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি পর্যন্ত। বলা হয়েছে নাকি আইসিইউতে রয়েছে। এমনকি ডাক্তারও পরিবারের সদস্যদের জানান সাকিরুল সুস্থ আছেন। 3 দিন কেটে যায়। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ সাকিরুলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ করতে দেয়নি। এমন অবস্থায় সাকিরুলের পরিবারের সদস্যদের সন্দেহ হয়। বাধ্য হয়ে পরিবারের সদস্যরা অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানান। এরপরই জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা ওই বেসরকারি হাসপাতালে তদন্তের জন্য যান। সেখানে গিয়ে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা জানতে পারেন সাকিরুলের মৃত্যু হয়েছে। তারপর পুরো বিষয়টি কালিয়াচক থানাতে অভিযোগ করে পরিবারের সদস্যরা যথাযোগ্য ব্যবস্থার দাবি করেন। তদন্ত শুরু হয়েছে। সাকিরুলের দেহ পুলিশ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। ওই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি তুলছে মৃতের পরিবারের লোকেরা। মৃতের পরিবারের সদস্য এমডি ঈশা, মানে মোহাম্মদ ঈশা, তিনি কি বলছেন শোনাবো। গোল ব্লাডে পাথর হয়েছিল, তারপরে কাকু অনলাইন থেকে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশন হওয়ার জন্য ওইখানে কাগজপত্র সব রেডি করেছিল। তারপরে ওইখানে শুক্রবারে গিয়েছিল, ওইখানে শুক্রবারে অ্যাডমিশন হয়েছে। তারপরে শনিবারের দিন অপারেশন হয়েছে। তারপরে অপারেশন থিয়েটারে শেষ হয়েছে। ডাক্তারবাবু বলে কিছু বলেন নাই, সে কোনো রিপোর্ট বলছে না, কি রিপোর্ট করছে ওই বলছে স্লিপ নিয়ে যাও, রিপোর্টের টাকা কাটিয়ে আসো, রিপোর্ট কি হয়েছে না হয়েছে কিছু বলে না। তখনও টাকা নেওয়া হচ্ছিল? তখনও টাকা নেওয়া হচ্ছিল। তোমাদেরকে কি বলেছিল যে ভালো আছে? তো সঙ্গে বলছে যে অনেক ভালো আছে, অনেকটা সুস্থ হয়েছে, 50% ভালোই আছে। রক্ত পরীক্ষা করতে বলেছিল? রক্ত পরীক্ষা করতে বলেছিল। ওখানে আমরা স্লিপ দিয়ে সব টাকা নিয়ে দিলাম। তারপরে রক্ত টেস্ট করেছে মনে হয়, রিপোর্টও দেখায়নি আমাদের। মৃত্যুর পরও অনেক রিপোর্টগুলো করিয়েছে, অনেক রিপোর্ট করিয়েছে। কি চাও, শাস্তি চাও তোমরা? হ্যাঁ, আমরা শাস্তি চাই। গোল ব্লাডে পাথর। বিষয়টি নিয়ে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে। দক্ষিণ মালদা জেলা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি বলেন, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, আর সেই কারণেই বেসরকারি হাসপাতালে এই ধরনের চক্র সক্রিয় হয়ে উঠেছে। কি বলেছেন তিনি, শুনুন। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। মানুষ সেই জন্য সরকারি হাসপাতাল থেকে সুবিধা পাচ্ছে না বলে বেসরকারি হাসপাতালে যাচ্ছে, এবং বেসরকারি হাসপাতালে গিয়েও তাদেরকে নানা রকমভাবে
আর প্রতারণা করছে একটা বিরাট চক্র। এবং কি হচ্ছে, মানুষ অপারেশন করতে গিয়ে মারা যাচ্ছে, তার বডি আইসিইউতে রাখা হচ্ছে, সিসিইউতে রাখা হচ্ছে বলে 2 দিন 3 দিন পর সেই মরা মানুষের বিল নেওয়া হচ্ছে, এবং পরবর্তীতে যখন তারা প্রশাসনিক লোকের কাছে যাচ্ছেন তখন দেখছে ঠিকই তাদের পেশেন্ট আর 2 দিন 3 দিন আগে মরে যাচ্ছে। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু জানান, বিজেপির অভিযোগে কান দিয়ে লাভ নেই। বাংলার স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত ভালো বলে বিজেপি শাসিত রাজ্য থেকে মানুষ এখানে এসে চিকিৎসা করাতে আসেন। তৃণমূলের তরফ থেকে কি পাল্টা প্রতিক্রিয়া শোনাবো। বিজেপির অভিযোগকে কানে দিয়ে লাভ নেই, কারণ বাংলার স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত ভালো বলেই বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেখান থেকে বাংলায় মানুষ চিকিৎসার জন্য আসছে। বিহার, পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খণ্ড থেকে শয়ে শয়ে মানুষ, হাজার হাজার মানুষ এই বাংলায় চিকিৎসা ব্যবস্থা ভালো বলেই তারা আসছে। এ বিষয়ে আমার সহকর্মী মিল্টন পাল তার প্রতিবেদনে কি বলেছেন শোনাবো আপনাদের। মালদার মানিকচকের বাসিন্দা সাকিরুল ইসলাম, তিনি মানিকচক কলেজের 2য় বর্ষের ছাত্র। সম্প্রতি গলব্লাডারে পাথরের যন্ত্রণায় ছটফট করছিলেন, আর সেই কারণে চিকিৎসককে দেখান। এরপর চিকিৎসক তাকে অপারেশনের পরামর্শ দেন। সেই মতো এই মানিকচকের সাকিরুল ইসলাম কালিয়াচকের সুজাপুর এলাকার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। সেখানে ভর্তি হওয়ার পরই চিকিৎসক জানায় যে মাইক্রো অপারেশনের মাধ্যমে সেটাকে বের করা হবে। কিন্তু পরবর্তী সময় সেই অপারেশন করতে যখন সেই নার্সিংহোমে ভর্তি করা হয়, অর্থাৎ বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসা করা হয় গত শনিবার, এবং এরপর থেকেই রোগী এবং চিকিৎসক কারোর সঙ্গে দেখা করতে দিচ্ছিলেন না পরিবারের সদস্যদের ওই নার্সিংহোম কর্তৃপক্ষ। এবং এরপরে বারবার তারা বেসরকারি হাসপাতালে গেলেও তার সঙ্গে কোনো দেখা মেলেনি। এরপরে পরিবারের সদস্যরা বাধ্য হয়ে জেলা স্বাস্থ্য দপ্তরকে বিষয়টি লিখিতভাবে জানান। এরপরে স্বাস্থ্য দপ্তর 3 দিন পরে যখন ওই বেসরকারি হাসপাতালে যান, সেখানে গিয়ে দেখতে পান যে সাকিরুল ইসলামের মৃত্যু হয়েছে এবং সেই মৃতদেহ সেখানে দীর্ঘ 3 দিন ধরে আটকে রাখা হয়েছে। এরপরে গোটা বিষয়টি নিয়ে জেলা শাসককে রিপোর্ট করা হয় এবং পরবর্তী সময় 3 দিন পরে চিকিৎসকেরা জানান যে সাকিরুল ইসলামের মৃত্যু হয়েছে। আর এই ঘটনার পরই সেখানে উত্তেজনা ছড়ায়। পরিবারের অভিযোগ যে শনিবারের দিনই তাদের সন্দেহ হয়েছিল যে তাকে মাইক্রো সার্জারি করার যে পরামর্শ দিয়েছিল সেটা না করে পেট কেটে তাকে অপারেশন করা হয়, সেখানেই তার মৃত্যু হয়েছিল। কিন্তু 3 দিন ধরে তাকে আটকে রেখে পাহাড় প্রমাণ বিল করে গেছে। শুধু এই 72 ঘন্টা ধরে মৃতদেহ আটকে রেখে একের পর এক বিল বাড়িয়েছে। কখনো বা ডায়াগনস্টিকের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, কখনো বা অন্য পন্থা ওষুধের জন্য বলে তাদের কাছ থেকে একের পর এক কখনো 5,000 কখনো 7,000 টাকা করে ওষুধ কিনে আনা হয়েছে। কিন্তু তারপরেও তার যে সাকিরুল ইসলাম, তাকে সুস্থ করে ওঠা যায়নি, সেখানেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনার পর স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত করা হয়। পরিবারের অভিযোগ যে একের পর এক এই ধরনের যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে, রোগীদের সঙ্গে এই ধরনের ব্যবহার বা আচরণ করলে তারা কোথায় যাবেন। যদিও এই নিয়ে জেলা শাসক জানিয়েছেন যে ঘটনার অভিযোগ জানতেই তাদের এক সার্ভিলেন্স টিম সেই বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন এবং সেখানে সমস্তটাই তদন্ত করেছেন। তাদের রিপোর্ট আসবে, কিন্তু কোনো রূপ যে চিকিৎসা ব্যবস্থায় কোনো খারাপ দুর্ঘটনা বরদাস্ত করা হবে না, এই সব জানিয়ে দিয়েছেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। আর এরপরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যদিও বিজেপির পক্ষ থেকে অবস্থা পরিষ্কার করে জানানো হয়েছে যে এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে এবং এই স্বাস্থ্য ব্যবস্থা নেই, সেই কারণে তারা বেসরকারি হাসপাতালে যাচ্ছেন। আর ব্যাঙের ছাতার মতো যে সমস্ত বেসরকারি হাসপাতালগুলো রয়েছে তাদেরকে সব পারমিশন দিয়ে যাচ্ছেন জেলা প্রশাসন। তাই স্বাভাবিকভাবে জেলা প্রশাসন এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে আবেদন করব যাতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অন্যদিকে জেলা তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা যথেষ্ট ভালো রয়েছে, উন্নত রয়েছে। আর সেই কারণে বিহার, উড়িষ্যা এবং বাংলার বাইরে থেকেও বহু মানুষ এই মালদাতে চিকিৎসার জন্য আসে। চিকিৎসা ব্যবস্থা ভালো না থাকলে তারা কখনোই এখানে আসতেন না, অন্যত্র চলে যেতেন। সবভাবে জানিয়ে দিয়েছেন জেলা তৃণমূল কর্তৃপক্ষ।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।